হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমার ছেলে আজকে খুব খুশিতে আছে এবং সে খুশির জ্বালা সে নাচানাচি শুরু করে দিয়েছে। সো যাই হোক, আমি আজকে তৈরি করছি খেজুরের গুড় দিয়ে মজার লাল লাল তেলে ভাজা পিঠে। সো আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের গাছের খেজুরের রস পেড়ে নিয়ে এসে সেটা কি করে গুড় বা গুড়ের নালে তৈরি করতে হয় সেটা আমি কিন্তু দেখিয়েছিলাম। সো আমি সেই নালে দিয়ে বা গুড় দিয়ে আমি লাল লাল তেলে ভাজা পিঠা তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো এবং আটা নিয়েছি, আর একটু নুন দিব, আর জ্বালিয়ে রাখা ঘন করে রাখা দুধ দিয়েছি, কোনো জল ইউজ করব না। আর আর হচ্ছে যে গুড়টা আমি জ্বালিয়েছিলাম, মানে যে নালিটা তৈরি করেছিলাম, সেইটা দিয়ে আমি ভালো করে ঘুটিয়ে নেব। সব উপকরণগুলো অ্যাডজাস্ট করে মিক্সড করে নেব। ঠিক আছে, ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে না মিক্সড করলে কিন্তু হবে না। সো আমি ভালো করে ঘুটে নিচ্ছি গাইস, দেখতে থাকুন। কারণ ভিতরে ভালো করে না ঘুটিয়ে নিলে ভিতরে দলা দলা থেকে যাবে, সেই জন্য ভালো করে মিক্সড করে নিচ্ছি। সো গাইস, দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আর একটু পরিমাণ আমার খেজুর গুড় বা খেজুরের নালে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু জাস্ট একদম খাঁটি এবং আমাদের গাছের রস থেকে, সেই রস থেকে আমি কিন্তু খেজুরের গুড় বা নালি তৈরি করেছি। আর হ্যাঁ, আমি একটু কিশমিশ ভিন্নতা স্বাদের জন্য, ঠিক আছে, একটা ভিন্ন রকম স্বাদ আসবে সেই জন্য আমি একটু কিশমিশ মিশিয়েছি। আপনারা চাইলে বাদাম গুঁড়ো, খেজুরও মিক্সড করতে পারেন, অনেক কিছু মিক্সড করা যায়। ঠিক আছে, একটা খাবার তৈরি করতে গেলে যেহেতু সবই আমাদের খাবার এবং নির্ভেজাল, সেহেতু আমরা অনেক কিছু দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি। ঠিক আছে, কিন্তু উপকরণগুলো পরিমাপগুলো জানতে হবে। সো আমি ভেজে নিচ্ছি তেলে ভাজা পিঠে। গাইজ, দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ তবুও লাল লাল হবে, কারণ যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে বা খেজুরের নালি দিয়ে তৈরি, সেহেতু লাল লাল হবে এবং খেতেও কিন্তু ভারী মজার, যেহেতু একদম এক নাম্বার সলিড গুড় বা নালি, এতে কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল। ঠিক আছে, সো আমি ভেজে নিচ্ছি গাইস, মাত্র 10 মিনিটেই পিঠা কিন্তু ফুলে উঠছে। সো আমি পিঠা কিন্তু সুন্দর হচ্ছে, একদম গোল গোল ফুলকো ফুলকো পিঠা। সো গাইজ, দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো। খেতেও কিন্তু ইয়ামি হবে, দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে। সো আমার পিঠে খাওয়ার জন্য আপনারা গাইজ সবাই চলে আসুন আমার বাসায়। লাল লাল তেলে ভাজা পিঠা, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনি যতই কষ্টে থাকুন না কেন, যখন আপনার হাজবেন্ড বাসায় আসবে তখন অবশ্যই সমস্ত কষ্ট ভিতরে রেখে একদম এক চিমটি হাসি দিয়ে হাজবেন্ডকে ঢোকার সময় গেটটা খুলবেন। দেখবেন আপনার হাজবেন্ড যতই কাজ করে আসুক না কেন, যতই ক্লান্ত শরীরে আসুক না কেন, তার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। কেন জানেন? কারণ আপনার এক চিমটি হাসি দেখে। সো আমাদের মেয়েদের উচিত, এটা অনেকে মানে না, বা অনেকে করে অনেকে। সো আমি মনে করি যে আপনার ভিতরে যতই কষ্ট হোক, যতই রাগ হোক, যতই সমস্যা হোক না কেন, আপনার হাজব্যান্ড যখন সারাদিন কাজ করে বাসায় আসবে, যখন আপনি গেট খুলবেন বা যখন তার সামনে যাবেন, তখন অবশ্যই মুখ কালো করে থাকবেন না, রাগ করে থাকবেন না, এক চিমটি হাসি দিয়ে কথা বলবেন, তাহলে দেখবেন তারও ক্লান্তি দূর হয়ে গেছে এবং আপনারও ক্লান্তি দূর হয়ে গেছে। সো এইভাবে মিলেমিশে সংসার করা উচিত। সো গাইজ, দেখুন গল্প করতে করতে আমার কিন্তু পিঠে তৈরি হয়ে গেছে, একদম লাল লাল মসমসে। সো দেখতে পাচ্ছেন গাইজ, জাস্ট ওয়াও এসেছে। সো দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে, একদম খেতে কিন্তু দারুণ হবে। দেখতে পাচ্ছেন গাইজ, লাল লাল ফুলকো ফুলকো তেলে ভাজা পিঠে। একদম সেই হয়েছে গাইস, সেই হয়েছে। সো আমার বাসায় খেজুরের রস খেজুরের রস থেকে তৈরি করেছি খেজুরের গুড় বা খেজুরের নালি, সেইটা দিয়ে আমি এই পিঠা তৈরি করেছি। ভিতরে কিন্তু কী কী দিয়েছিলাম দেখেছেন তো? একটু নুন এবং দুধ দিয়েছি, এক ফোঁটাও জল দিই নাই, গুড় দিয়েছি, কিশমিশ দিয়েছি,
আপনারা চাইলে বাদাম গুঁড়োও দিতে পারেন, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে টাটা।